নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই চাউমিন কিভাবে বানাবেন। মানে বাজার থেকে যে চাউমিনের প্যাকেট কিনে আনতে হয় সেটা কিন্তু আর লাগবে না। এখন থেকে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এইরকম চাউমিন, যেটা অনেক বেশি সুস্বাস্থ্যকর হবে। তো এই রকম একটা মেশিনের দরকার। মেশিনটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অনায়াসে পারচেস করতে পারবেন। তো প্রথমেই এখানে ময়দা মেখে নিয়েছি। ময়দাটা আমি প্রথমে মেখেছিলাম পরোটা বানানোর জন্য, তারপরে ভাবলাম একটু চাউমিনই বানিয়ে নিই। এবার মেশিনের ভেতর দিকে তেল মাখিয়ে নিচ্ছি, আর ওই যে জালটা আছে সেটাতেও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে ভেতরে জালটা দিয়ে সেট করে নিলাম। এবার ময়দার লেচিগুলো ভেতরে ভরে দেব। আমি তো পরোটা করব বলে লেচি কেটেছিলাম, নইলে লেচি কাটার দরকার নেই। যতটা ধরবে ওতে ততটা পরিমাণ ভরে দিলেই হবে। তারপরে এইভাবে এটাকে লক করে দিতে হবে। ব্যাস, মেশিনের কাজ রেডি হয়ে গেছে। এবার চলুন দেখিয়ে দিই কীভাবে বানাবো। কড়াতে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। সর্ষের তেল হোক, সাদা তেল হোক, যে কোনো একটা দিলেই হবে। তারপরে জলটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এইরকম ফুটো ফুটো একটা বাটি। তারপর ওই ফুটন্ত জলের মধ্যে এবার মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে চাউমিনগুলো দিয়ে দেব। এই মেশিনটা ঘোরাতে বেশ অনেকটা প্রেসার লাগে, এটা কিন্তু বেশ কঠিন কাজ। যাই হোক, ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, এটা ঘোরাতে একটু প্রেসার লাগে। আরও একটা ব্যাপার হচ্ছে, আমি তো পরোটা করব বলে ময়দাটা মেখেছিলাম, ময়দাটা একটু শক্ত করেই মেখেছি। এটার জন্য একটু নরম মাখলে সুবিধা হয়। এই চাউমিনগুলো আপনারা আটা দিয়েও বানাতে পারেন, আটা দিয়েও খেতে খুবই ভালো হয়। আমি বাড়িতে যখনই বানাই আটা দিয়েই বানাই। আজকে ময়দা দিয়ে বানিয়েছি, কারণ হচ্ছে যে আমরা বাজারে যেটা কিনি সেটা ময়দা দিয়েই বানানো হয়, তাই জন্য আমি ময়দা দিয়ে বানিয়েছি। মেশিনটা পুরোটাই ঘোরানো হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে কেটে দিয়ে 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। তারপরে এটা এবার জল থেকে তুলে নেব। তুলে আবারও একটা জাল জাল বাটির মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। ময়দাটা সেদ্ধ হওয়ার জন্য গায়ে যে ওই চ্যাটচ্যাটে ভাবটা থাকে সেটা ধুয়ে নিলে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর স্টিকি হবে না, একদম একটা একটা হয়ে থাকবে। এইভাবে যতটা ময়দা মেখেছি ততটাই তৈরি করে নেব। এই মেশিনের সাহায্যে এইভাবে চাউমিন বানানোর সময় সবই ঠিক আছে, তবে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে ঘোরানো হয়ে যাওয়ার পর খুলে দেখবেন এইভাবে ময়দা উপরে অনেকটা জমে থাকে। এবার বোঝা যাচ্ছে তো আমি অতটা ময়দা দিয়েছিলাম আর অতটুকু করে চাউমিন কেন বেরোচ্ছিল। এই যে সবটা টেনে নামছিল না, সেই জন্য গায়ে লেগে থাকছে। আর এবার যখন টেনে বার করা হচ্ছে ওটা ওপর দিকে বেরিয়ে আসছে। যাই হোক, আবারও সব কিছু ভালো করে সেট করে দিতে হবে। নিচের জালটা খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে, কেন যেহেতু একবার ময়দা ব্যবহার করে ফেলেছি, এতটুকু যেন ফাঁকা না থাকে, খুব ভালোভাবে যেন বসে যায়। আবারও ওই ময়দাটা তেল মাখিয়ে ভেতরে ভরে দিলাম। আবারও দেখুন, আর একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখুন, বার করার সময় ময়দাটা তো বেরিয়ে চলে এলো, কিন্তু এই রে জালটা কোথায় গেল? এই তো জালটা অবশ্যই মনে করে এটা খুলে পরিষ্কার করে আবারও নিচে বসাতে হবে, একদম এর সাথে সেটে যায়। যাই হোক, সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদের বলে দিলাম। এগুলো খুবই ভুল হয়। আমি অনেক দিন ধরেই এই মেশিনটার ব্যবহার করছি, আমি অনেকবারই হয়েছে ভুল করে ফেলেছি। মানে ময়দাটা ভরে দিয়েছি কিন্তু নিচে জালটা নেই, এরকম হয়ে গেছে।
সবই বলে দিলাম, যদি কখনো এইভাবে বানান তাহলে খেয়াল রাখবেন। আর এই রকম চাউমিনগুলো তুলে প্রত্যেকবার এরকম জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কি হয়, হতে তো অনেকটা সময় লাগবে, ততক্ষণে একটুও স্টিকি হবে না, একদম ঝরঝরে থাকবে। এইভাবেই আমি সবটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর রেডি হয়েছে, একদম ঝরঝরে সেদ্ধ করা চাউমিনের মতনই কিন্তু হয়েছে। এবার চলুন দেখিয়ে দিই আমি এই চাউমিন কিভাবে বানিয়েছি। আমি দুটো প্রসেসে আপনাদের দেখাবো, দুটোই একদম ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এইভাবে চট করে আমরা বাড়িতে বানাই না। রেসিপিগুলো আমি মাঝে মাঝেই ট্রাই করি আর আপনাদের সাথে আজকে শেয়ারও করছি। তো প্রথমেই ক্যাপসিকাম কেটে নিচ্ছি, লাল ক্যাপসিকাম কেটে নিয়েছি আর সবুজ ক্যাপসিকাম কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ক্যাপসিকামগুলো আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এবার কিছু রসুন কুচিয়ে নিচ্ছে। কোন রান্নায় কিভাবে কাটিং করতে হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেননা এখানে যদি আমি কিউব করে ক্যাপসিকামগুলো দিই, খেতে দেখতে কোনোটাই একটুও ভালো লাগবে না। যাই হোক, রসুনগুলো কুচিয়ে রাখলাম। আর কিছু কাঁচা লঙ্কা এখানে স্লাইস করে নিয়েছি, বেশ সুন্দর করে ক্যারচা করে কেটে নিয়েছি। দেখতে খেতে দুটোই ভালো লাগবে। আর বেশ খানিকটা পেঁয়াজেরও ব্যবহার করব এখানে, তবে পেঁয়াজটা আমার আগের থেকেই কেটে ফ্রিজে রাখা ছিল, তাই জন্য আর এখন কাটলাম না। তবে ফ্রিজে এইভাবে পেঁয়াজ কেটে রাখা একদমই উচিত নয়, আমি কাউকেই বলবো না এইভাবে পেঁয়াজ কেটে রাখতে। আদা রসুন পেঁয়াজ সবসময়তেই টাটকা টাটকা কেটে বেটে ব্যবহার করাই ভালো। যাই হোক, এখানে দেখতেই পেলেন প্রথমে তেলের মধ্যে রসুনগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও এখানে খুব বেশি ভাজা ভাজা করছি না, ওই হালকা গোল্ডেন ব্রাউন কালারটা এসছে সেই সময়তেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আর কুচনো কাঁচা লঙ্কাটা। এইবারে এই সমস্ত কিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। একদমই বেশি ভাজার কোনো দরকার নেই, একটু ক্রিসপিনেসটা থাকবে, তো সেটাই বেশি খেতে ভালো লাগবে। দেখুন এই স্টেজে এলেই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর একদমই বেশিক্ষণ এটা রাখবো না, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। শুধু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব সব রকমের সস। সব রকমের সস বলতে এখানে নিয়েছি টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, একটু জল দিয়ে ঘোল বানিয়ে দিয়েছি। সামান্য একটু জলের ব্যবহার আমি এখানে করেছি, কারণটাও বলে দিচ্ছি। সসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াতে লেগে যাবে না বা পুড়ে যাবে না। আমি এখানে সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য একবার চাপা দিয়ে দেব। যেহেতু জল দিয়েছি তো পুড়ে যাওয়ার একদমই ভয় নেই। 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর কালারটাও এসছে আর একদম রেডি টু ইট হয়ে গেছে। এবারে এই সময়তেই চাউমিনটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবার দেখে নিন ঘরে তৈরি করা চাউমিন কীরকম রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন কড়াতে কিন্তু একটুও লেগে যায়নি। আমি কিন্তু সত্যিই বলছি ওই চাউমিনটাই রেডি করেছি, যেটা এতক্ষণ ধরে রেডি করা দেখালাম। এটা কিন্তু বাজারে কেনা চাউমিন একদমই নয়। এই চাউমিনটা যে যেভাবে বাড়িতে বানাতে অভ্যস্ত সে সেভাবেই বানাবেন, ততটাই সুন্দর খেতে হবে। আমি তো মনে করি তার থেকেও বেশি ভালো খেতে হবে। আমি লাস্টে একটু গোলমরিচ দিয়ে এবার সার্ভ করে দেবো। তবে এই চাউমিনটা একটু সাইজে মোটা হয়। বাজারে যে চাউমিনটা পাওয়া যায় সেটা বেশ পাতলা পাতলা হয়, এটা একটু মোটা। তবে আমি বলবো বাড়িতে সকলেই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার চলুন চলে যাই পরের রেসিপিতে। পরের রেসিপির জন্য ওই সেম সবজি কেটে নিয়েছি। এখানে বিনস একটু নিয়েছি আর ক্যাপসিকাম আর গাজরও নিয়েছি। এখানে কিউব সাইজ করে কেটে নিয়েছি, আপনারা যেমন করে খুশি কেটে নিতে পারেন। যেমন আমি ছোট ছোট করে কেটেছি, আপনারা বড় বড় করেও কেটে নিতে পারেন, যেমন করে খুশি কেটে নিতে পারেন। এবারে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে বেশ খানিকটা রসুন আমি দিয়ে দিয়েছি। অল্প করে একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 4 পিস চিকেন। চিকেনটা এখানে আমি হাড় মাংস দিয়েছি। আর এই মাংসগুলো এবার খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। একদম যখন লালচে রঙটা আসবে
সেই সময় অবধি ভেজে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। আর এই সবজিগুলোর সাথে আমি দিয়ে দিয়েছি মোটা মোটা করে স্লাইস করা একটা বড় সাইজের পেঁয়াজ। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব ওই 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশি ভাজা ভাজা করব না। আমি একদম শেষে 2টো বড় সাইজের রসুন বড় বড় স্লাইস করে এর মধ্যে দিয়েছিলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। যাই হোক, আমি স্বাদ মতো নুন দিয়ে এখানে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা চিকেন স্যুপ করছি। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব ওই হাফ টিস্পুনের মতো সয়া সস, একদমই সামান্য একটুখানি। তারপরে খুব ভালোভাবে ফুটে ওঠার পর দেব ডিমের সাদা অংশটা। আমার এখানে যেহেতু কোয়ান্টিটিটা কম, তাই জন্য আমি অল্প একটুখানি দিয়েছি। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, নইলে জমাট বেঁধে যাবে। আর দিয়ে দেব একদম সামান্য, মানে একদম 2-4 ফোঁটা ভিনিগার। যেহেতু কাঁচা ডিমটা দিয়েছি তাই জন্য ভিনিগারটাও দিতে হবে। এবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এটা সেদ্ধ করার জন্য রেখে দেব। তবে ডিম ভিনিগারের জায়গায় সামান্য একটু কর্নফ্লাওয়ারগুলো ব্যবহার করা যেতে পারে, তবে কর্নফ্লাওয়ার দিলে একদম নামানোর 2 মিনিট আগে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা মোটা হয়ে যায় আর জমাট বেঁধে যায়। একদম শেষে দিয়েই নামিয়ে নিতে হবে। আর এখানে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথির জায়গায় আপনারা ধনে পাতা বা ওই পেঁয়াজ পাতারও ব্যবহার করতে পারেন, কারণ এই সময় তো ধনে পাতা পেঁয়াজ পাতা পাওয়া যায় না, ওই জন্য কসুরি মেথির ব্যবহারটা আমি করেছি। এবার গরম গরম সেদ্ধ করে রাখা চাউমিনের সাথে মিশিয়ে ওপর থেকে একটু বাটার আর গোলমরিচ দিয়ে পরিবেশন করতে হবে। এটা একদম বিদেশি খাবার রেডি করে ফেলেছি, তবে এই ধরনের খাবার খেতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।